26,000 চাকরি বাতিল, স্কুলের পঠন পাঠন চলবে কি করে? পর্ষদ তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে। ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই মামলা ফাইল করা হবে বলে তিনি জানিয়েছেন। এসএসসি নিয়োগ মামলায় 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। প্রশ্ন উঠেছে, এত চাকরি বাতিলের পর কি চলবে রাজ্যের স্কুলগুলি? যা নিয়ে উদ্বেগে পর্ষদও। ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই মামলা ফাইল করা হবে বলে তিনি জানিয়েছেন। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ন্যাচারাল জাস্টিসের জন্য সব পক্ষের বক্তব্য শোনা হবে। সেটা ফিজিক্যালি হতে পারে বা হলফনামার মাধ্যমে। হলফনামা পড়া হয়েছে বলেই আমি মনে করছি। প্রাথমিকভাবে যা বুঝেছি তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি মামলা ফাইল করতে পারি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে সংখ্যক চাকরি গিয়েছে তাতে স্কুল পরিচালনা পঠন পাঠন ব্যাহত হতে পারে। পর্ষদ সভাপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, এত মানুষের কাল থেকে স্কুলে যাওয়া বা না যাওয়া, স্কুল পরিচালনা করা, পঠন পাঠনের ব্যবস্থা করা বোর্ডের দায়িত্ব। স্কুল কিভাবে চলবে সেটা আমাদের নজরে রাখতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, কেন আমরা হাইকোর্টের রায় মেনে নিতে পারিনি তা ন্যায়সঙ্গতভাবে আমরা শীর্ষ আদালতে বলবো। আমরা চাই একজন নির্দোষ প্রার্থী যাতে বঞ্চিত না হন। সোমবার নিয়োগ মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 4 মাসের মধ্যে সেই এসএসসির নিয়োগ মামলা রায় দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এদিকে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের 12% হারে সুদ সমেত বেতন ফেরানোর কথা বলা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ রায়দান করে বলেন, 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরি প্রাপকদের সবার চাকরি বাতিল হবে। পর্যবেক্ষণে উচ্চ আদালত বলে, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ হতে পারে না। অন্যদিকে চাকরি হারাদের 4 সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।